বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. نسارع لهم في الخيرات بل لا يشعرون. إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. أولئك يسارعون في الخيرات وهم لها سابقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أصبح منكم اليوم الصائما؟ قال أبو بكر: أنا. قال: فمن تبع منكم اليوم الجنازة؟ قال أبو بكر: أنا. قال: فمن أطعم منكم اليوم مسكينا؟ قال أبو بكر: أنا. قال: فمن عاد منكم اليوم مريضا؟ قال أبو بكر: أنا. فقال رسول الله صلى الله عليه وسلم: ما اجتمعنا في امرئ إلا دخل الجنة. رواه مسلم. وعند الطبراني في الكبير: فضحك رسول الله صلى الله عليه وسلم حتى استعلى به الضحك ثم قال: والذي نفسي بيده ما جمعهن في يوم واحد إلا مؤمن وإلا دخل بهن الجنة. وروى ابن خزيمة: ما اجتمعت هذه الخصال قط في رجل في يوم إلا دخل الجنة. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়াই বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা, দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন, ঈদুল উসবুলিল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ, এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মাহফুজ রেখে সুন্দর একটি দিনে মাজলিস উপস্থিত হয়ে দুটো কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তাদের রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে জুমাবার যে বিষয়টি সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব
তা হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতামূলক ভালো কাজে অগ্রসর হওয়া। এই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা হচ্ছে ভালো কাজে অগ্রগামী ভূমিকা রাখে, অতি দ্রুত বেগে যখনই কোনো ভালো কাজের সন্ধান পায়, তখনই এই নেকি কামানোর জন্য যারা সাধনা করে, প্রচেষ্টা চালায়, এই শ্রেণী ব্যক্তিদের কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক উল্লেখ করেছে। সূরা মুমিনুনের ৫৬ নম্বর আয়াত থেকে শুরু করে ৬১ নম্বর আয়াতে আল্লাহ এই মুসারিউনা ইলাল খায়রাত, ভালো কাজে যারা হচ্ছে অগ্রগামী ভূমিকা রাখেন, তাদের কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বপ্রথম গুণের কথা বলেছেন যে আল্লাহ নিজেই বলছেন, নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদেরকে ভালো কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করে থাকি। ভালো কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত বেগে কাজটা সম্পাদন করার জন্য আমি তাদের মন মানসিকতা তৈরি করে দিই। বাল লা ইয়াশউরুন, তারা কি একটু অনুধাবন করে না? এটা কি বোঝে না আমি তাদের কল্যাণ চাই, আমি তাদের ভালো চাই? এবার তারা কারা? এরা হচ্ছে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। তারা ওরাই যারা হচ্ছে তাদের প্রভুর ভয়ে ভীতু সন্ত্রস্ত থাকে, ভয়ে তারা কাঁপতে থাকে। যখনই তারা কোনো পাপের জানে যে এটা পাপ কাজ, অনেক সময় এদের কাছে নিশ্চিত না হলেও যদি সন্দেহ হয় মনে, তবুও তারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে ওই কাজটা তারা ছেড়ে দেয়। এদেরকে বলা হয় ওয়াল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। সব সময় আল্লাহর ভয়ে তারা ভীতু সন্ত্রস্ত থাকে। ২ নম্বর, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। যারা হচ্ছে তাদের প্রভুর যে নিদর্শনাবলী রয়েছে এর প্রতি তারা 100% ঈমান রাখে। আল্লাহ মহান শক্তির অধিকারী, আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যায়। আজকে মানুষ অনেক সময় নিজেকে খুব বড়ত্ব মনে করে এই দাম্ভিকতা ব্যক্ত করে এবং প্রতিটি ক্ষেত্রেই আমি 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 এই আমিত্ব ভাব ব্যক্ত করে। আসলে এই দুনিয়াতে আমিত্ব বলতে কিছু নেই, কিছুই নাই, সব কিছুই আল্লাহ। আমি যে ধন সম্পত্তি আল্লাহ আমাকে দান করেছে, প্রকৃতপক্ষে ধন সম্পত্তির মালিক আমি না, আল্লাহ আমাকে আমানত স্বরূপ আমাকে দান করেছে। জাস্ট এইটা পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহর এই আমানতের যথাযথভাবে আমি আমানত রক্ষা করি, চলি না কিনা, এটা খেয়ালাত করি, শুধু এতটুকুই পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সারা পৃথিবীতে আজ কি বলা চলে যে ৮০০ কোটি জনসংখ্যা। এই সারা পৃথিবীতে আজকে যত জনসংখ্যা রয়েছে, মুসলিম, নন মুসলিম, পুরুষ মহিলা, ছোট বড়, ধনী গরিব, সকল ব্যক্তি যদি মনের যা চাহিদা এইটা যদি একটা কাগজে নোট করে যে আমি এই চাই, আল্লাহ ১০০ তলা বিশিষ্ট ভবনের আমি 10টা টাওয়ার চাই, আল্লাহ আমি হচ্ছে এই 10টা মল চাই, 10টা আমি হচ্ছে বড় বড় গাড়ি চাই, এই বাড়ি চাই, মোট কথা মনের যা ইচ্ছা প্রত্যেক ব্যক্তি যদি আল্লাহ বলতেছেন আমার কাছে তার চাহিদা অনুপাতে আমার কাছে যদি দরখাস্ত করে, পৃথিবীর যত মানুষ রয়েছে আমি যদি প্রত্যেকের দরখাস্ত কবুল করি, মনে যা চাচ্ছে সেইটা যদি আমি তাদেরকে দান করি, দান করার পরও আমার যে সম্পদের ভান্ডার, আমার যে খাজানা, প্রত্যেককে চাহিদা অনুপাতে দান করার পরও আমার ভান্ডারের অতটুকু কমতি হবে না যতটুক মহাসাগরের মধ্যে কেউ যদি একটা সুস যদি নিক্ষেপ করে, একটা সুই ডুবানোর পরে ওই সুয়ের সাথে যতটুকু পানি আসবে না, ঠিক প্রত্যেককেই তার চাহিদা অনুপাতে সম্পদ দান করার পরও আমার সম্পদের অতটুকু কমতি হবে না। সুতরাং আল্লাহর সম্পদের কোনো অভাব নেই, আমানত স্বরূপ আল্লাহ আমাকে যা দিয়েছেন এইটাই। সুতরাং আমিত্ব ভাব এইটাকে আমরা বর্জন করব। আমার বলতে কিছু নেই, আমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন এটা হচ্ছে আমানত স্বরূপ দিয়েছেন, আমার 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 এই ভাবটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তির অধিকারী,
আজকে আমরা আল্লাহকে ভুলে থাকি, আল্লাহর বরত্ব মহত্ব আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ বলতেছেন যদি তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু আমি যে মহান এইটা তোমরা পেয়ে যাবা। আজকে আল্লাহ আমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর শারীরিক মানে কাঠামো, যেখানে যেই অঙ্গটা সেট করলে সুন্দর দেখায় আল্লাহ ঠিক ওইভাবে আমাকে সৃষ্টি করেছে। আজকে যদি এই নাকটা যদি পিছনে থাকতো তাহলে পারে দেখতেও খারাপ দেখা যেত। কোনো জিনিস কোনো খাদ্যের সুগন্ধি নেওয়ার জন্য যে এই যে খাদ্যটা মানে পচে গেছে না এই খাদ্যটা ভালো আছে এইটাকে ঘ্রাণ নেওয়ার জন্য আমাকে কষ্ট করে পিছনে ধন্না দিতে হতো, আর দেখতে তো খারাপই দেখা যেত। এই জন্য ভাইরা আমার এই শারীরিক গঠন প্রণালী এইটা নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি তাই কিন্তু আমি মহান আল্লাহর বরত্ব এবং মহত্ব কিন্তু আমার বুঝে আসবে। একদা এক ব্যক্তি লঞ্চে নদী পার হচ্ছে, লঞ্চে বেচারা মানে এতই ভিড় মানুষের, যাত্রীদের যে ভিড়ের কারণে গোটা লঞ্চ সে কয়েকবার চক্কর দিল, পাও দুটো যে শার্ট করে পাও দুটো সম্প্রসারিত করে যে একটু আরামে বসবে এই জায়গাটা কয়েকবার সে খুঁজাখুঁজি করার পরও তালাশ করি এমন জায়গাটা মিলল। সারা রাত ধরে তাকে যেতে হবে, অনেক দূরের পথ। যাই হোক বেচারা ব্যর্থ হয়ে বসে আছে। হঠাৎ করে চিন্তা করছে, আল্লাহ তুমি এই যে হাতগুলো বাঁকা করার তৌফিক দিয়েছো, দুই পায়ের হাঁটু যে একটু বাঁকা করার যে তুমি শক্তি দিয়েছো, আল্লাহ এইটা যদি এই নাট বল্টুর সিস্টেম তুমি করতে আল্লাহ, তাহলে আমি এটা ইচ্ছা মতন খুলে আমার এটা বালিশের কাজও হতো, এবার আমি এই অর্ধেক পাও ছাট করে আরামে ঘুমাতাম। এই চিন্তা ভাবনা করে বেচারা ঘুমিয়ে গেল। যখন লঞ্চ গন্তব্যস্থলে পৌঁছা ভাব, কিছুক্ষণ আগে বেশ কিছু লোক চিল্লায় বলতেছে, ইন্না লিল্লাহ, আমার ব্রিফকেস হারিয়েছে, কেউ বলছে আমার মানি ব্যাগ হারিয়েছে, কেউ বলছে ভাই আমার হচ্ছে এই জিনিস হারিয়েছে, ওই জিনিস হারিয়েছে, চিৎকার করছে। তখন এই ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আমি রাত্রি যে চিন্তা ভাবনা করেছিলাম ব্যাপারটি যদি এমনই হতো তাহলে সকালে বলতো, কেউ বলতো আল্লাহ আমার হাঁটু হারিয়েছে, কেউ বলতো আমার পাও হারিয়েছে, কেউ বলতো আমার এই হারিয়েছে। সুতরাং আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো কমতি নেই। আল্লাহ তার এই যাবতীয় সৃষ্টি মানে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাই এদের গুণ হচ্ছে আল্লাহর এই নিদর্শনাবলীর মধ্যে তারা হচ্ছে এই যে বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশকে উইদাউট খুঁটি, কোনো হচ্ছে খুঁটি নাই, স্তম্ভ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে তিনি মানে রেখেছেন। এর দ্বারাই বোঝা যাবে যে আল্লাহ বড়, আল্লাহ মহান। কুন ফায়াকুন, আল্লাহ যা বলবেন মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটা আল্লাহর জন্য কিছুই না। আজকে অনেকেই বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। মরা যাওয়ার পরে হিন্দুরা বলে যে আমরা জ্বালিয়ে সারখার করে দিই, এটা নাকি আল্লাহ পুনরায় আবার মানুষের আকৃতি দান করে, আবার নাকি এদের থেকে হিসাব নিকাশ নেবে। আইজা কুন্না ইজামান নাখির, আল্লাহ বলতেছেন ওরা বলে যে মরার পরে হাড্ডি হুড্ডি কই যাইবে, এইটা নাকি আবার আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে নাকি মানুষ বানায়। এইটা অসম্ভব ব্যাপার। সুতরাং খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই স্লোগান কোনো মুসলমানের হতে পারে না। মুসলমান এই স্লোগানে বিশ্বাসী না। মুসলমানের বিশ্বাস হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। এতে হচ্ছে মুসলমান বিশ্বাসী। দুনিয়া না, ঠিক দুনিয়া কিছুই না। মুসলমানের যাবতীয় আমল হচ্ছে আখিরাত কেন্দ্রিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুরাজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। দুনিয়া আখিরাতের তুলনায়, দুনিয়াতে কেউ যদি 50,000 বছর যদি হায়াত পায়, সেজন্য আখিরাতের তুলনায় মাত্র একদিন হায়াত পেল। একদিন হায়াত পেল, এত বিশাল দিন হবে। সুতরাং মুসলমান এর যাবতীয় কার্যাবলী অন্তরে উদ্দেশ্যই থাকবে আমি আখিরাতের শান্তি কেমন করে লাভ করব, এটাই না। তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইশরিকুন,
তারা তাদের প্রভুর সাথে কোনো শিরিক করে না, শরীক স্থাপন করে না। এখানে শিরিক বলতে যে এই সমস্ত গুণ যে মুমিন বান্দার মধ্যে রয়েছে, তারা তাদের পক্ষে তো বড় শিরিক সংগঠিত হওয়ার সম্ভাবনাই নাই, কিন্তু যে ছোট ছোট শিরিক সেইগুলো সাধারণত তাদের মানে পক্ষে সম্ভাবনা না। তবে অনেক সময় মানুষের দ্বারা অনেক সময় গোপন শিরিক হয়ে যায়, ওই ব্যক্তি উপলব্ধি করতে পারে না। আমরা মাশাআল্লাহ নামাজ কালাম করি, ভালোভাবে চলি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এই ইবাদত যখন করে ইবাদত করে অনেক সময় রিয়া এসে যায়, মানুষ দেখানো ভাব। যখন কোনো ব্যক্তি থাকে তখন অত্যন্ত খুশুর সাথে নামাজ পড়ি, আবার দেখা যায় যে লোক দেখানোর জন্য আমি দান করি। তো অনেক সময় দেখা যায় যে ব্যক্তি ভালো, কিন্তু অনেক সময় মানুষের মধ্যে রিয়া চলে আসে, লোক দেখানো ভাব চলে আসে। এটাও কিন্তু এক প্রকার শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে হাদিসে এসেছে, আহমদ শাকের হাদিসটাকে তিনি সহিহ বলেছেন যে ইন্না আখওয়াফু মা আখাফা আলাইকুম আশ-শিরক আল-আসগার। ও আমার উম্মতেরা, আমি তোমাদের উপরে সবচেয়ে যে বিষয়টি বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে শিরকে আসগারে। ক্বালু আমার শিরকে আসগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি, ছোট শিরক আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিয়া, সেটা হচ্ছে মানুষ দেখানো। সুতরাং আজকে মানুষ দান করছে দেখা দেখি। সুতরাং ভাইরা আমার, আমরা চেষ্টা করব যে কোনো মানুষ দেখানো আমল যেন আমরা না করি। শয়তান কিন্তু আমাকে উদ্বুদ্ধ করবে মানুষ দেখানো আমল করার জন্য, কিন্তু আমি ইখলাসের সাথে দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে স্পেশাল হিসাবে, ভিআইপি হিসাবে নিজের কাছে ডেকে নিয়ে তিনি আশ্রয় দান করবেন। তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে তার ডান হাত কি দান করে, বাম হাত জানতে পারে না। আর আজকে আমাদের দেশে এই যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয়, সেইখানে বক্তারা আদায় করে যে 10 বস্তা সিমেন্ট দিল অমুক, মারহাবা মারহাবা। এই মারহাবা বাহবা নেওয়ার জন্য মানুষ আজকে অস্থির থাকে। আবার যারা হচ্ছে মেম্বার অথবা চেয়ারম্যান পদপ্রার্থী, তারা তো ওই বড় একটা দান, এই বড় দানের প্রতীক্ষায় থাকে। এবার বক্তা সাহেব বলেন, আমার সর্বশেষ একটা দান, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, এই 50 বস্তা সিমেন্ট লাগবে বা 1 লক্ষ টাকার প্রয়োজনে বড় দানটা গরিব এলাকায় কে দিবে? আশেপাশে দেখা যায় যে কেউ হাত উঠায় না। আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করব। এইবার ওই মেম্বার বা চেয়ারম্যান পদপ্রার্থী দেখে যে কেউ হাত উঠায় না, তখন বলে যে আমার সামনে ভোট, খালাস, বাহবা নেওয়ার জন্য দান করলে যে আমি 1 লক্ষ টাকা দান করব। সবাই এবার তাকে বাহবা দিচ্ছে, মারহাবা মারহাবা। উদ্দেশ্য যে যাতে জনগণ জানে যে আমাদের চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী, চেয়ারম্যান বা মেম্বার নির্বাচিত হওয়ার আগেই যদি এত দান করে, না জানি হলে পারে কত দান করবে। ওই যে ব্যক্তি দান করছে, এই দানবীরের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামানো। তার এই দানটা প্লাসের জায়গায় মাইনাস হবে, কোনো উপকার আসবে না, বরং এটা শিরকে পরিণত হবে। কিসে? শিরকে পরিণত। এই জন্য কোনো আমল আমরা মানুষ দেখানো কোনো আমল করবো না, যা করবা। ছোট শিরকের মধ্যে অনেক সময় দেখা যায় যে তাবিজ কবজ আমরা ব্যবহার করি, সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, তবে কখন এটা বড় শিরকও হয়ে সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির হাতে একটা বালা দেখলেন। রাজুলান ফি ইয়াদিহি হালকাতুম মিন সুফর, হাতে বালা দেখলেন, বললেন যে মা হাদা, এটা তুমি কেন পড়েছো, কারণ কি? ক্বালা মিনাল ওয়াহিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা কয়েকদিন যাবত ব্যথা অনুভব হচ্ছে, যেটাকে আমরা এক কথায় বাত বলতে পারি, এই কারণে আমি এইটা নিয়েছি, আর কোনো কারণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনজিহা, আমি বলছি তুমি এটা খুলে ফেলো। তখন ওই ব্যক্তি একটু গড়িমসি করছে, ওর একটা মনের সান্ত্বনা যে আমি এর দ্বারা মনে কিছুটা উপকৃত হচ্ছি, কিছুটা উপকার পাচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বললেন, যেই মুখ থেকে হক ছাড়া কোনো কিছু বের হয় না, যেই ব্যক্তি ওহির ভিত্তিতে যাবতীয় কথা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলছি ইনজিহা, তুমি এটা খুলে ফেলো।
ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, কারণ তোমার এটা মনের একটা ভুল ধারণা যে এর দ্বারা তুমি হচ্ছে উপকার লাভ করছো, কিন্তু আমি বলছি এইটা যদি তুমি ব্যবহার করেই থাকো কন্টিনিউ, তোমার রোগ কিন্তু আরো এটা বাড়িয়ে দিবে। আর সবচেয়ে যেটা মারাত্মক কথা তা হচ্ছে এই, ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, এই বালা পরিধান করা অবস্থায় যদি আল্লাহ মাফ করুন তোমার মৃত্যু ঘটে যায়, তাহলে কিন্তু কিয়ামতের দিন তুমি সফল কাম হতে পারবে না। এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সেই ব্যক্তি শিরক করলো। এই তাবিজ আমরা অনেকেই কম বেশি অনেকেই তাবিজ লটকাই। আর বিশেষ করে আমাদের দেশে এই নবজাতক শিশু দুনিয়ায় আগমনের পূর্বেই তার মা, নানি, খালা, ফুফু এরা কেউ তাবিজ, কবজ, লাকসি একাধিক আগেই রেডি করে থাকে। এবার জন্মগ্রহণের সাথে সাথে তার শরীরে এগুলো পরিয়ে দেয়। ভাইরে, প্রথমেই আমি এই বাচ্চাটারে আমি এই শিরকি আমল, আমি তাকে এই অভ্যস্ত করছি, তাকে গড়ে তুলছি শিরকি আমল দ্বারা, আমি এই তাবিজ কবজের উপর নির্ভরশীল হচ্ছি। ভাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সুতরাং এইগুলো হচ্ছে শিরিক। কেউ যদি মনে করে যে এই তাবিজ কবজ এইটা নিজস্ব শক্তির বদলতে আমাকে সুস্থ করার ক্ষমতা রাখে, তাহলে বড় শিরিক হবে। কোনো ব্যক্তি যদি ধারণা করে যে এই বালা অথবা এই পিতলের আংটি অথবা লাকসি অথবা কবজ এইগুলো হচ্ছে তার নিজস্ব শক্তির বদলতে আমার রোগ ভালো করতে সক্ষম, তাহলে এই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এই আকীদা পোষণ করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, একেবারে চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন থেকে বের হবে না। আর যদি এইটা ধারণা করে যে আল্লাহ আসলে আমাকে ভালো করবেন, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এটা একটা ওসিলা, তাইলে সেটা হবে ছোট শিরক। কিন্তু তবুও হচ্ছে এটা পাপ, তবুও কি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নেই। সাহাবীরা বললেন, তারা কারা? সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাদের 4টি গুণের কথা বলেছিলেন যে লা ইয়াকতাবুন, তারা হচ্ছে মানে এই লোহা, আর তৎকালীন যুগে লোহা গরম করে সেটা ট্রিটমেন্ট করত, মানে প্রলেপ করত, শরীরে প্রলেপ লাগিয়ে ট্রিটমেন্ট করত, তারা এতে বিশ্বাসী না। ওয়ালা ইয়াস্তারকুন, আর তারা হচ্ছে ঝাড়ফুঁকও বিশ্বাসী না। ওয়ালা ইয়াতাকায়্যারুন, তারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, চতুর্থত তারা হচ্ছে 100% আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে পারে তারা এই গরম কিছু মানে গরম করে শরীরে প্রলেপ নেয় না, তারা হচ্ছে ঝাড়ফুঁকে বিশ্বাসী, ঝাড়ফুঁক গ্রহণ করে না, তারা হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে না, আর 100% তারা এই সব কিছুর মানে ভ্রুক্ষেপ না করে বরং আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল ভরসা করে। এই 100% এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শ্রেণীর আমার উম্মতের লোকেরা, এই গুণে যারা গুণান্বিত হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার হাদিসে এসেছে প্রত্যেক 1000-এ আবার 70,000 আল্লাহ দান করে বিনা হিসাবে। সুতরাং আমরা এই ছোট শিরক থেকেও নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করব। তাবিজ কবজ এগুলো আমরা মূলত ব্যবহার করব না ভাই, এর মধ্যে কোনো আসলে উপকার নেই। এখন প্রশ্ন আসতে পারে যে অনেকেই এই ভূত পেতনি বা জিন এগুলোর আসরে অনেকেই আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে এর কোনো ট্রিটমেন্ট আছে নাকি? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে তিনি এই চিকিৎসা দিয়ে গেছেন, চিকিৎসার মানে পদ্ধতি তিনি আমাদেরকে বলে গেছেন যে এইগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে, ফজরের নামাজ পড়ার পর আয়াতুল কুরসি একবার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, অতঃপর এই দোয়া 3 বার, আউযু
বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা 3 বার। আবার আরেকটি দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি 3 বার পড়ে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার ক্ষতি করতে পারে। গ্যারান্টি। যদি সকালবেলা কেউ এইটা পড়ে সন্ধ্যা পর্যন্ত, কেউ যদি তাকে জাদু করতে চায়, কেউ যদি তাকে বান মারতে চায়, কেউ যদি তাকে অন্য কোনো ক্ষতি সাধন করতে চায়, অথবা সাপ বিচ্ছু কোনো কিছুই তাকে দংশন করতে পারবে না। আল্লাহ সম্পূর্ণরূপে আল্লাহ তাকে হেফাজত করবে। আবার মাগরিবের পরে যদি এই দোয়াগুলো পড়ে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আরেকটা হাদিস এসেছে যে কেউ যদি মাগরিবের সময় 60টা খেজুর যদি আজোয়া খেজুর খায়, তাহলে পারে সকাল পর্যন্ত কেউ তাকে জাদু করতে পারবে না, সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী তাকে দংশন করতে পারবে না। আবার সকালবেলা যদি আজোয়া খেজুর যদি 60টা খায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এখন প্রশ্ন হচ্ছে, আজোয়া খেজুরের মূল্য তো বেশি, তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলেছেন যে তৎকালীন যুগে এই আজোয়া খেজুর অ্যাভেলেবল পাওয়া যেত প্রচুর পরিমাণে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজোয়া খেজুরের কথা বলেছেন। তবে ইনশাআল্লাহ যে কোনো খেজুরই যদি কোনো ব্যক্তি এই নিয়তে যদি সে যদি খায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াব পাওয়া যাবে, বা আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত তাকে দান করবে। তাইলে মাশাআল্লাহ যারা আমরা এখানে অবস্থান করছি সৌদি আরবে, তাদের তো মাশাআল্লাহ এই খেজুর তো সহজলভ্য, সহজেই তো পাওয়া যায়, তাইলে আমরা এই আমলটা ইনশাআল্লাহ করতে পারি ইনশাআল্লাহ। এবং আমরা বাড়িতেও আমরা এই আমলের কথা বলে দিতে পারি। আর ঝাড়ফুঁক, সেটা যদি কুরআন এবং সহিহ হাদিসের থেকে বর্ণিত দোয়ার আলোকে কেউ যদি ঝাড়ফুঁক দেয়, এই ঝাড়ফুঁকটা এটা হচ্ছে নিষেধ না, এটা জায়েজ আছে। আল্লাহে আজকে বড় দুঃখের বিষয়, মুসলমান হিন্দু কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিতে যায়। হিন্দু কবিরাজের কাছে একদিন এক ভণ্ড কবিরাজ, তার কাছে একটা রোগী নিয়ে আসা হয়েছে যে জিনের আসর আছে। তে আমি সাধারণ বেশে তার পাশে বসে আছি, দেখি কেমন করে সে ঝাড়ফুঁক করে। তা আমি পাশে বসে আছি, সে ঝাড়ফুঁক করছে, ওই বাংলাতে কিছু আরবিতে দোয়া পড়ে। তো এর মধ্যে মাঝখানে একবার হরে কৃষ্ণ হরে রাম এরম বলল। ঝাড়ফুঁক যখন শেষ হলো, আমি কবিজারে বললাম, এই বেটা, এই তুমি এর হরি রাম হরি কৃষ্ণ এগুলো উচ্চারণ করলে কেন? এই বেটা, এই তুমি মুসলমান হওয়ার সাথে এই ধরনের এই হিন্দুর এই রাম মূর্তির নাম নিলে কেন তুমি? তো বলছে, ভাই একে যে ভূতে ধরছে, যে জিন, এ হচ্ছে হিন্দু জিন, সুতরাং ওই হরি কৃষ্ণ হরি রাম এটা না বললে যাবে না, এই জন্য আমি এই নাম বলছি। এরা পশ্চিম চেনেন এই সমস্ত কবিরাজ, অথচ মানুষের আজকে হচ্ছে এদের কাছে ধন্যবাদ দিচ্ছে। এর থেকে আপনি কেমন হচ্ছে কুরআন হাদিস থেকে দোয়া বা ঝাড়ফুঁকের আপনি আশা করতে পারেন? ঈমান শেষ হয়ে যাবে। আবার অনেকেই হাত দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতারাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে যাবে আর গণক যা বলবে তা বিশ্বাস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন অবতীর্ণ করা হয়েছে, এই কুরআনকে ওই ব্যক্তি অস্বীকার করবে। অফি রিওয়ায়াতিন লা তুকবালু লাহু সালাতু 40 ইয়াওমা, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন যাবত তার নামাজ আল্লাহ কবুল করবে না। অথচ আজকে অহরহ মানুষ এইগুলো করছে। সুতরাং ভাইরা আমার, এই যে অনেকেই বড় বড় শহরগুলোতে ওই কিছু কবিরাজ ওই মানে রাস্তার পাশে ওই টিয়া পাখি নিয়ে বসে থাকে, ওইখানে ব্যক্তিরা যায়, কিছু চিঠি লেখা থাকে, ওই টিয়া পাখি মুখে চিঠি নিয়ে আসি, হ্যাঁ ভাই আপনার বিপদ তো সামনে আরো 4-5টা আসে, এই অনেক সম্পদের আপনার মালিক হবেন, এই কাকডুম বাগডুম বলে ওই তাবিজ কবজ কিছু নিয়ে চলে যায়। বেচারা বিশ্বাস করে, ঈমান শেষ। এইগুলোকে আমরা বিশ্বাস করব না ভাই। যারা হচ্ছে মুমিন, মুসারিউনা ইলাল খায়রাত, ভালো কাজে যারা প্রতিযোগিতা করে, তারা এইগুলোতে কোনো কিছুতেই বিশ্বাসী নয়। এবার তাদের চতুর্থ নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন।
আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, এর থেকেই তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে যে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আল্লাহর দিকে আমাদের ফিরে আসতেই হবে, এই ভয়ে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন এর মধ্যে থেকেই আল্লাহ সাধ্য অনুপাতে আল্লাহর রাস্তায় তারা দান করে। অনেক সময় নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয় নাই, 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ যদি নগদ টাকার কোনো ব্যক্তির কাছে যদি এক বছর যাবত যদি রিজার্ভ থাকে, 1 বছর যেদিন পূর্ণ হবে সেই দিন শতকরা 2.5 টাকা হারে তাকে জাকাত দিতে হবে। যারা হচ্ছে প্রতিযোগিতামূলক ভালো কাজ করে তাদের অনেক সময় আল্লাহ নেশাব পরিমাণ সম্পদ দান করেন না, তবু আল্লাহর ভয়ে যতটুকু আল্লাহ দিয়েছে ওইটা দিয়েই আল্লাহর রাস্তা দান করেই বেচারা তবু ভয়ে থাকে, আল্লাহ আমার এতটুকু সামর্থ্য ছিল, আল্লাহ তুমি এতটুকু আমাকে দিয়েছিলে, আমি এতটুকুই তোমার রাস্তায় দান করলাম। এরা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো 1 দিরহাম কেউ দান করে, সেটা 1000 দিনার পর্যন্ত আল্লাহ তার হচ্ছে 1000 দিনার দাম মূল সদকা করলে যে নেকি আল্লাহ এক দিনার বা দিরহামে এই পরিমাণ নেকি দান করবে। আছে আল্লাহ তুমি আমাকে এতটুকু দিয়েছো, আমি এতটুকু দিয়েছি। এই জন্য ভাইরা আমার, সৎ যদি নিয়ত থাকে প্রত্যেকদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, আল্লাহ 2জন ফেরেশতা পাঠাই। যারা আমরা সাধ্য মোচন কিছু দান করি তখন ওই ফেরেশতা বলে, আল্লাহ এই ব্যক্তির তুমি ধন সম্পদে আল্লাহ বরকত দান করো। আর যারা কিছু দান করে না এবং দান করার কোনো মন মানসিকতাও থাকে না, আর একজন ফেরেশতা ওর জন্য বদদোয়া দিতে থাকে। এই জন্য এই হাদিসের উপর আমরা এইভাবে আমল করতে পারি। হইতে পারে আমি একটা ডিব্বা বা একটা বাক্স তৈরি করতে পারি, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে জেগে আমি 1 রিয়াল আমি এখানে দান করতে পারি, আমি 50টা হালালা আমি এই বক্সের মধ্যে রাখতে পারি, দেখে আমি এইটা হচ্ছে ফকির মিসকিনের মাঝে আমি দান করতে পারি, তাহলে ফেরেশতার দোয়া আমি প্রত্যেকদিন লাভ করতে পারি। হইতে পারে এইটা, অথবা কয়েকজন মিলে অনেক জনকল্যাণমূলক কাজ আছে, অনেক ফকির মিসকিন এতিম অনেক খাত আছে, তাহলে 1 রিয়াল আমি প্রত্যেকদিন দান করতে পারি। আজকে আমরা এই সুদ টানের পিছনে কত টাকা খরচ করছি, আজকে আমরা অপচয় অন্য খাতে কত টাকা খরচ করছি, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে গেলে বিভিন্ন গরিমসি আমরা দেখিয়ে থাকি। না ভাই, ফেরেশতার দোয়া নেব, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন এতটুকু আমি দান করব, এই জন্য সাধ্য অনুপাতে আমরা দান করব। যারা হচ্ছে যারা মুসারিউন ইলাল খায়রাত প্রতিযোগিতামূলক ভালো কাজ করে, তারা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন অতটুকুই তারা আল্লাহর রাস্তায় দান করে। ইখলাস অন্তরে। একজন হইতে পারে যে এক ব্যক্তি মাত্র 5000 টাকা দিয়ে একটা কুরবানি কিনেছে, এতটুকুই তার সামর্থ্য, উদ্দেশ্য যে আল্লাহ তুমি এতটুকু আমার সামর্থ্য দিয়েছো, আমি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ এই কুরবানিটা করব। পক্ষান্তরে আরেক ব্যক্তি এক উট কিনেছে 10 লক্ষ টাকা দিয়ে, উদ্দেশ্য হচ্ছে যে লোকেরা আমাকে বখিল বলে, আমি দেখিয়ে দেবো এবার আমি নাকি বখিল, লোকেরা সমালোচনা করে, মানুষের একে অপর বলা বলি করে, এবার ওই কুরবানি ঈদের আগেই 10 লক্ষ টাকার একটা উট অথবা 20 লক্ষ টাকা দিয়ে একটা ষাঁড় কিনে সে ঘরের বাহিরে আঙ্গিনায় বেঁধে রাখে, যে লোক রোড দিয়ে চলে দেখে যে এরে আল্লাহ আসলে এরে বখিল বলতাম, কিন্তু লোকটা তো ভালোই তো দেখা যায়। উদ্দেশ্য ওই ব্যক্তি যাতে লোকরা আমার ব্যাপারে যে মন্তব্য করে এর থেকে এক প্রকার সে মুক্তি পাওয়ার জন্যই এমনটি করে। তাহলে 5000 টাকার কুরবানি আল্লাহর কাছে ওর হচ্ছে 5 লক্ষ টাকার কুরবানির থেকেও আল্লাহর কাছে অনেক বেশি মূল্য হতে পারে। এই জন্য ভাইরা আমার, আমরা সবসময় যে কাজই করবে ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা কথা এসেছে যে এক মহিলা একদা রোড দিয়ে যাচ্ছে, দেখতেন যে একটা মসজিদ নির্মাণ হচ্ছে। এই মসজিদ যিনি নির্মাণ করছেন, যে বাদশা, ওই দেশের বাদশা, সেই বাদশা মসজিদ নির্মাণ করার আগে জনগণকে বলে দিয়েছেন যে এই মসজিদে কেউ যেন সামান্য কোনো অনুদানও যেন না দেয়, দান না করে, সম্পূর্ণ এককভাবে আমার খরচে এই মসজিদটা নির্মাণ করা হবে, কেউ যেন সামান্য কিছুই যেন এই মসজিদ নির্মাণের পারপাসের জন্য দান না করে। তে মহিলাটা পাশ দিয়ে যাচ্ছে, বলছে বাদশার তো ফরমান আছে কোনো কিছু দান না করা, কিন্তু যে পশুটা এই মসজিদ নির্মাণের যে ম্যাটেরিয়ালস,
এইগুলো হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে আনার কাজে যে পশুটাকে বহন করার জন্য ব্যবহার করা হচ্ছিল, ওই পশুটা মসজিদের পাশে বেঁধে রাখা হয়েছে, কিন্তু পানির পিপাসায় ওই পশুটা ছটফট ছটফট করছে। এই মহিলা বলছে যে আল্লাহ, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে বাদশাহ কোনো অনুদান দিতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ আমার এতটুকু সামর্থ্য আছে যে এই পশুটা আপনার ঘরের নির্মাণের ক্ষেত্রে যে পশুটা ব্যবহার করা হচ্ছে, আল্লাহ আমি এই পশুটাকে পানি পান করাবো, এই উদ্দেশ্যে তুমি এর বিনিময়ে আল্লাহ তুমি আখিরাতে আমাকে কিছু দান করো। খালেস দিলে পানি নিয়ে এসে পশুটাকে পানি পান করানো। এবার বাদশা ঘুমিয়ে আছে, রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে স্বপ্নে দেখাচ্ছে যে সাইনবোর্ডে মসজিদে তোমার নামকরণ করেছো, এই সাইনবোর্ডটা ফেলে দিয়ে আমি আল্লাহ অমুক মহিলার নামে মসজিদের নামকরণ করলাম। সকালবেলা বাদশা ঘুম থেকে জেগে জনগণকে পাঠিয়ে দেওয়ারে দেখো তো দেখি সাইনবোর্ডে আমার নাম আছে নাকি। সবাই যে বললো যে হ্যাঁ আপনার নামই আছে। পরবর্তী রাত্রে বাদশা ঘুমিয়ে আছে, যে ঠিক গত রাত্রে যে স্বপ্ন দেখেছিল একই স্বপ্ন দেখে। এবার জনগণ পাঠিয়ে শিওর হতে চাইলো, দেখে রিপোর্ট একই আসলো যে আপনার নামই আছে। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলো। এবার বাদশা রাষ্ট্রীয়ভাবে ওই মহিলার নাম পর্যন্ত স্বপ্নে আল্লাহ বাদশাকে বলে দিলেন। বাদশা এবার রাষ্ট্রীয়ভাবে এই মহিলা কে আছে তাকে আমার কাছে উপস্থিত করা হোক, তিনি ঘোষণা দিয়ে দিলেন। যাই হোক, অবশেষে মহিলা মানে ভয়ে আতঙ্কিত হয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাদশার নিকটে উপস্থিত হল। বাদশা জিজ্ঞাসা করছে, আমি যা বলবো তুমি সত্য অ্যান্সার দিবা। আচ্ছা তুমি বলো তো দেখি, এই মসজিদ নির্মাণের পারপাসে তুমি কি অনুদান রেখেছো আমাকে বলো। তখন মহিলা বলছে, আপনি তো কোনো অনুদান রাখতে এখানে নিষেধ করেছেন, আমি কিছুই দান করিনি, আর্থিক কোনো অনুদান আমি এই মসজিদে দান করিনি। যে তুমি কি করেছো আমাকে বলো। বলছে, আমি একদা এই রোড দিয়ে যাচ্ছি না, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে পশুটা মেটালিয়ান্স আনা নেওয়ার ক্ষেত্রে যে ব্যবহার করা হচ্ছিল, এই পশুটা পানির পিপাসায় ছটফট ছটফট করছিল, আমি পানি নিয়ে এসে এই পশুটারে পানি পান করেছি এবং সাথে সাথে অন্তরে নিয়ত করেছিলাম, আল্লাহ তোমার ঘর নির্মাণের ক্ষেত্রে যে পশুটা ব্যবহার করা হচ্ছে, আল্লাহ আমি একটু সহযোগিতা করলাম, এর বিনিময়ে আখিরাতে আল্লাহ তুমি আমাকে একটু নেকি দান করো, আমি এতটুকু শুধু নিয়ত করেছিলাম। বাদশা বললেন, আল্লাহ তোমার নিয়ত কবুল করেছে। আমি মসজিদ নির্মাণ করেছিলাম, আমার নিয়ত ছিল যে আমি মারা যাব, লোকজন বলবে যে অমুক বাদশা মসজিদটা বানিয়েছে। মানুষের একটা মানে বাহবা বা মানুষ আমাকে স্মরণ করবে, আমি মানুষের থেকে এই সুনাম অর্জনের জন্য আমি মসজিদ নির্মাণ করেছিলাম। আসলে আল্লাহর সন্তুষ্ট আমার তেমন উদ্দেশ্য ছিল না। সুতরাং বাদশা অর্ডার দিয়ে দিলেন, এই সাইনবোর্ড নামাও, নামিয়ে এই মহিলার নামে আজকে থেকে এই মসজিদের নামকরণ করা হলো। ভাইরা আমার স্বচ্ছ নিয়ত, এটা হচ্ছে অতি জরুরি। এরপর এদের এই গুণ তাদের মধ্যে যারা থাকবে, আল্লাহ বলতেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হচ্ছে ভালো কাজের দিকে মানে প্রতিযোগিতামূলক, তারা ভালো কাজে অগ্রসর হয়, ভালো কাজ তারা করে। ওয়াহুম লাহা সাবিকুন, আর এই ভালো কাজ সম্পাদনের ক্ষেত্রে সব সময় তারা অগ্রগামী ভূমিকা রাখে। অনেক কথা এসেছে এই সম্পর্কে, ইনশাআল্লাহ আমরা ব্যাপক আলোচনা করব। একটা হাদিস এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পর সাহাবীদের উদ্দেশ্যে হঠাৎ প্রশ্ন করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আচ্ছা বলো তো দেখি আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? কেউ বলে না। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোশ্চেন তাদের সম্মুখে রাখলেন, বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? কেউ অ্যানসার দেয় না, সবাই নিশ্চুপ। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানাজায় আজকে অংশগ্রহণ করেছিলাম। নাম্বার 3 নম্বর প্রশ্ন হচ্ছে,
ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খানা খাওয়িয়েছে? কোন ব্যক্তি আনসার দেয় না, কেউ উত্তর দেয় না। ক্বালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিসকিনকে আজকে খানা খাওয়িয়েছি। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে কিছুটা সেবা শুশ্রূষা করার জন্য তার কাছে যে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছে, তার সাথে একটু কথা বলেছে, তাকে একটু সান্ত্বনা দিয়েছে, কে করেছে? কে গিয়েছিল তোমাদের মধ্যে? কেউ উত্তর দেয় না। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। এই 4টা কাজ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাশতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মুসলমানের মধ্যে যদি এই 4টি নেক আমল যদি সমন্বয় ঘটে, কোন মুসলমান যদি করে, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। আরেকটা রিওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং হাসার আওয়াজটা যেন একটু উঁচু হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। আল্লাহ প্রকৃত হাত, কুদরতি হাত, এটা আমরা মানি না। আজকে মুআতাজিলা জাহমিয়া সম্প্রদায় আল্লাহর হাত এটা অস্বীকার করে না, আল্লাহর যে আকার আছে এটা মানতে চায় না, আল্লাহকে নিরাকার বলে। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা একদিন বিশদ আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, সেই সত্তার কসম খেয়ে বলছি, মা জামাআহুন্না ফি ইয়াউমিন ওয়াহিদ ইল্লা মুমিন, এই 4টা কাজ নেক আমল একই দিনে সাধারণত কোনো মুমিন ব্যক্তির মধ্যেই উপস্থিত হয়ে থাকে, বা কোন মুমিন ব্যক্তির দ্বারা এই 4টি কাজ সংগঠিত হয়ে থাকে। আর যেই মুমিন ব্যক্তি একই দিনে এই 4টি কাজ করবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এটা আমার, তারাও মানুষ, আমরাও মানুষ। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজে এইভাবে তারা প্রতিযোগিতা করেছেন। এইখানে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সব সময় আবু বকর ভালো কাজ করে, একদিন আমি মনে মনে কল্পনা করলাম যে আজকে আমি আবু বকরের থেকে বেশি ভালো কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধের ঘোষণা দিলেন যে যার যা আছে এই সম্পদ নিয়ে আমার কাছে যেন উপস্থিত হয়। তাই যার যা আছে তা নিয়ে যেন উপস্থিত হয়। আবু বকর বলল, ওমর মনে করলে যে আজকে আমি আবু বকরের উপর বিজয় লাভ করব। সমস্ত সম্পদকে একত্রিত করে অর্ধেক সম্পদ সে বাসায় রাখলো, আর অর্ধেক সম্পদ রাসূলের দরবারে উপস্থিত করলো। ওমর মাবসুদ যে আজকে আবু বকর এমন আমল করবে না, আমি আজকে আবু বকরের উপর বিজয় লাভ করব নেক আমলের ক্ষেত্রে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো, আর কি তুমি রেখে এসেছো ফ্যামিলি মেম্বারদের জন্য? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আবকাইতু লি আহলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব আপনার কাছে নিয়ে এসেছি। ফাকাল মা আবকাইতা লি আহলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়াল্লাহি লা আসবিকুহু ইলা শাইইন আবাদা, আল্লাহর কসম খেয়ে বলতেছি অনেক চেষ্টা করেছি, কখনো আমি আবু বকরের উপরে বিজয় লাভ করতে পারি না। আরেকটা চমৎকার ঘটনা,
মুসনাদে আহমদে এসেছে, আহমদ শাকের হাদিসটা হাসান বলেছেন। হাদিসটা হচ্ছে এই যে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন, যেই মসজিদে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কুরআন পড়তেছিলেন আর দোয়া করতেছিলেন। যে ওমর বলতেছে যে আমি, আবু বকর, আল্লাহ রাসূল এই তিনজন মসজিদে প্রবেশ করলাম, করে দেখছি যে আব্দুল্লাহ বিন মাসউদ মসজিদের এক কর্নারে কুরআন তেলাওয়াত করছে, তারপরে তিনি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই আব্দুল্লাহ বিন মাসউদের দোয়ার সাথে তিনি একত্রতা ঘোষণা করে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে, ইসআল তু'তা, আরেকটা এসেছে সাল তু'তা, সাল তু'তা। আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চাইতে থাকো, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে। আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চাইতে থাকো, যা তুমি চাইবা আল্লাহ তাই দান করবে। এইটা আব্দুল্লাহ বিন মাসউদ কিন্তু রাসূলের আওয়াজটা শুনছে না। আবু বকর বলছে যে আমি, ওমর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদের জন্য এই ধরনের দোয়া করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়াকরাল কুরআন গদযান কামা উনজিল ফালইয়াকরা বিকিরাআতি ইবনি উম্মি আবদ। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটা যেইভাবে অবতীর্ণ করেছেন, 100% কোন মুসলমান যদি ঠিক ওইভাবে যদি পড়তে চায়, তাহলে ইবনে উম্মি আবদ মানে আব্দুল্লাহ বিন মাসউদ যেইভাবে তেলাওয়াত করে, কেউ যদি ওইভাবে তেলাওয়াত করে, তাহলে যেন আল্লাহ যেইভাবে কুরআন নাজিল করেছেন সেইভাবে যেন সে তেলাওয়াত করলো। এইবার ওমর বলতেছে যে আজকে আমি আবু বকরের উপর বিজয় লাভ করব, এই সুসংবাদ আমি যাই আব্দুল্লাহ বিন মাসউদের দেব। এরা আমার, এরা সোনার মানুষ ছিল, কোনো হিংসা নেই। যে ভালো কাজ করেছে আমরা হিংসা করি, আমরা মানে গীবত গাই, সমালোচনা করি যে এর একটা ভালো, তাহলে ওই কাজে ভালো কাজ করলো, ওকে যাই বলবো না। এদের অন্তরটা স্বচ্ছ ছিল ভাই, কারোর প্রতি কোনো রকম হিংসা নেই, কোনো রকম কিছু নেই। এবার ওমর বলতেছে ফজরের আগেই আমি দৌড়াই আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে গেলাম এই সুসংবাদ দেওয়ার জন্য যে গত রাত্রে এই ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পর্কে এই মন্তব্য করেছে। বলেছেন এর দ্বারা সুসংবাদ দিয়ে আমি আবু বকরের উপর বিজয় লাভ করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফালাম্মা আসবাহা, এবার ওমর এই চিন্তা করলো, চিন্তা করে ওমর সকাল সকালেই আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে এসে দেখছে, বাড়িতে এসে আব্দুল্লাহ বিন মাসউদকে গত রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই ডিটেলস ঘটনা আব্দুল্লাহ বিন মাসউদকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাইলেন। এবার আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আপনার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই সুসংবাদ আগেই দিয়ে গেছে। আপনার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই সুসংবাদ আগেই দিয়ে তিনি চলে গেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال ارحم الله ابا بكر ما سبقته الى خير قط الا سبقني اليه। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের উপর খাস রহম আল্লাহ অবতীর্ণ করুন। আল্লাহে কোন কাজেই কখনো আমি যতবার চেষ্টা করেছি, কখনো আমি ওমরের উপরে অগ্রগামী ভূমিকা রাখতে পারিনি ভালো কাজের ক্ষেত্রে, কিন্তু আগেই আবু বকর ওই কাজটা আগেই তিনি করে ফেলেছেন। ভাইরা আমার, এরা হচ্ছে মানুষ ছিল। আর এদের সম্পর্কে আজকে হচ্ছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, এই আবু বকর সম্পর্কে আজকে যারা শিয়া, যারা রওয়াফেজ, এই আদম সন্তানের মধ্যে সবচেয়ে আবু বকরকে তারা সবচেয়ে মহাশত্রু মনে করে। আদম সন্তানের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি যদি থেকে থাকে, তারাই আবু বকরকে বলে যে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। কেন? যে জোরপূর্বক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সে জোরপূর্বক রাসূলের ক্ষমতা সে কেড়ে নিয়েছে। আসল ক্ষমতার হকদার ছিল আলী, কিন্তু আবু বকর জোর করে নিয়ে নিয়েছে। এই সোনার মানুষ আবু বকর সম্পর্কে তারা খারাপ মন্তব্য করে। আজকে এদেরকে বিভিন্ন ভাবে গালি দিচ্ছে, ওমরকে বিভিন্ন ভাবে গালি দিচ্ছে।
এবং কয়েকজন সাহাবী ছাড়া সকল সাহাবীকে তারা কাফের ফতোয়া দিচ্ছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ফাকিহা আলেমা দিনদার রমণী, জান্নাতের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা জিনার অপবাদ দেয়। ফাজবাহু, বাকারা গাবি জবাই করো, অর্থাৎ আয়েশাকে জবাই করো। এরা এই ধরনের আকীদা পোষণ করে আর আমরা এদের প্রশংসা করি ভাই। সুতরাং এদের মানে আসল মানে এরা হচ্ছে ছদ্মবেশে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে এই মুসলমানের লেবাস পরে জনগণকে যে ধোঁকা দিতে যাচ্ছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে তাদের আজকে এই গোমর আল্লাহ ফাঁস করে দিচ্ছেন। তাদের আসল চেহারাটা আজকে মানুষ চিনতে শুরু করেছে যে এর আসল উদ্দেশ্যটা কি। সুতরাং ভাইরা আমার, এদের সম্পর্কে আমরা সচেতন থাকবো যে এই কোনো সাহাবীকে গালি দেওয়া ঠিক না, এটা ইমানের ঘাটতি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ভালো কাজে তারা প্রতিযোগিতামূলক ভালো কাজ করেছেন। আমরাও চেষ্টা করবো ভাই প্রতিযোগিতামূলক ভালো কাজ করা। একটা কথা বলে শেষ করব যে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতই ভালো কাজ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পর তারপরে তিনি অনেক সময় রাত্রে প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন তিনি মাঝে মধ্যেই এক বৃদ্ধা মহিলার বাসায় এসে তিনি নিজে হাতে আবু বকর খলিফাতুল মুসলিমিন নিজে এসে ওই মহিলাকে তিনি রুটি বানিয়ে দিতেন এবং তার একটা ঘর তিনি নিজে হাতে নির্মাণ করে রাত্রেই কাজ করে চলে যেতেন যাতে কেউ না দেখে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, কেন মদিনার এইখানে এই মহিলা কি ঘর বানিয়ে দেয়, দিনে তো কোনো মিস্ত্রি দেখি নাই, কে? একদিন ওমর তিনি লুকিয়ে থাকলেন যে দেখি কে আসে, কে একে সহযোগিতা করে। বলছে একদিন আমি লুকিয়ে থাকলাম। তারপরে যখন ওমর এসে মহিলাটিকে রুটি বানিয়ে এই কনস্ট্রাকশনের কাজ করে যখন তিনি চলে যাচ্ছেন, এবার সাথে সাথে যে আমি ধরলাম, কাকে দেখলাম, তিনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর যখন মারা যাচ্ছেন, মৃত্যু শয্যায় যখন এই আবু বকর শায়িত, তখন বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমার আব্বু যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আমি তার কাছে গেলাম, তাকে বললাম যে সাধারণত মানে আয়েশা বলতেছে আমার বাপের চেহারা দেখে আমার কান্না এসে গেল যে মনে হয় বাপ আর বেশিক্ষণ বাঁচবেন না, তিনি দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন। কাঁদছেন, অঝরে চক্ষু দিয়ে পানি ঝরছে। ফাকালাত লাহু ইয়া আবাতি, এবার আয়েশা বলতেছে তার পিতাকে লক্ষ্য করে, হে আমার পিতা, আলা নাশতারি লাকা সাওবাইনে জাদিদাইন, আপনি মারা যাবেন, কাফনের কাপড়ের জন্য আপনার জন্য কি নতুন দুইটা কাপড় কি আমরা কিনবো না? নতুন দুইটা কাপড়ে আপনাকে কাফন পরিয়ে আমরা মানে দাফন করব। আলা নাশতারি লাকা সাওবাইনে জাদিদাইন, আপনার জন্য কি আমরা দুইটা নতুন কাপড় ক্রয় করব না? ফাকালা ইয়া আয়েশা আল হাইয়ু আউলা বিল জাদিদ মিনাল মাইয়িত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা, মা আয়েশা, না না, আমার জন্য তুমি নতুন কাপড় কেনার দরকার নাই, আমি তো মারা যাব, কিন্তু যারা জীবিত আছে তারাই হচ্ছে যারা মারা যাচ্ছে, এদের থেকে নতুন কাপড় পরিধান করার তারা বেশি হকদার। আমি যেই কাপড় পরে আসি, এবার বললেন যে কাফিনুনি বিসাওবাইনি হাদা, আমি যেই কাপড় পরে আছি তুমি আমাকে এই কাপড়ই আমাকে তুমি কাফন দিয়ে আমাকে মাটি দিও, কাফন করিও, এই কাপড় পরে দাফন করো। ফাইন্নি সাল্লাইতু বিহি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি এই পোশাক পরে রাসূলের পিছনে আমি নামাজ পড়েছি। এটা আমার এই সমস্ত মানুষদের সম্পর্কে আজকে আমরা এই মন্তব্য করছি। তো এই জন্য আমরা নিশ্চয় যে উম্মতি মুহাম্মাদের মধ্যে রাসূলের পরে যার হচ্ছে স্থান, সে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, চিৎকার করে মানুষকে সম্বোধন করে বলছিলেন, আজ কি যে শিয়ারা আলীর
মানে প্রশংসা করে যে আলীকে তারা ওমর আবু বকর সবার উপরে রাখে, সেই আলী আবু বকর সম্পর্কে কি মন্তব্য করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া হুয়া ইউনাদি কাইলান, সমগ্র মানুষকে সম্বোধন করে আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, খায়রু হাদিহিল উম্মাহ বাদা নাবিয়্যিহা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা। এই নবীর পরেই এই উম্মতি মুহাম্মাদির মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুমা। আর আজকে তাদের সম্পর্কে আমরা এমন মন্তব্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বোঝার, সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।